হোটেলের ফ্রেঞ্চ ফ্রাইটা কিভাবে তারা করে থাকে, গোরফন ট্রিট এবং গোরফন টেকনিকটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। হোটেলের এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে যেমন দারুণ হয়, দেখতে কিন্তু মচমচে সুন্দর হয়। তো তারা সেটা কিভাবে করে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি A to Z তুলে ধরেছি। তোমরা ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা হোটেলের মতো করে বড় বড় রেস্টুরেন্টের মতো করে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারবে, নিজেরাও খেতে পারবে। তাহলে চলো শুরু করে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি লামিয়া তোমাদের সাথে আজকে শেয়ার করব হোটেলের মতো করে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো হোটেলে কিভাবে সঠিক নিয়মে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা হয় সেটা আজকে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি একদম ফ্রেঞ্চ ফ্রাই আকারে, দেখো। তো এখন হচ্ছে এটার মধ্যে অনেকটা কষ আছে, প্রায় 2 বার মতো ধুয়ে নিতে হবে সুন্দর করে। তো আলুটাকে আমি ধুয়ে নিচ্ছি এখন। তো হোটেলে ওরা যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে সেটা কিন্তু প্রায় 2-3 ঘন্টার মতো মচমচে থাকে, তারপরে কালার, স্বাদ সব কিছু কিন্তু ঠিক থাকে। সেটা কিভাবে আজকের ভিডিওতে গোপন রহস্য আমি তুলে ধরেছি। তো অবশ্যই পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হলে আমার ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে। সবাই কিন্তু সব কিছু ভিডিওতে বলে না, গোপন কিছু টেকনিক তারা ভিতরে রাখে। আমি কিন্তু কোনো কিছুই ভিতরে রাখি না, আমি যতটা জানি পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে আমি আলুটাকে 2 বারের মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখো। তো আলুটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুটাকে আমরা বয়েল করে নিব। তার জন্য এখানে আমি একটা পাতিলে পানি দিয়েছি, সামান্য কিছু মরিচের গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। যারা একটু ঝাল ঝাল ফ্লেভারটা খেতে চাও তারা হচ্ছে একটু মরিচের গুঁড়া অ্যাড করতে পারো, আর এতে কিন্তু দারুণ টেস্টি হয়। একদম সেম হোটেলের স্টাইলে আমি করতেছি, হোটেলে কিন্তু তারা এভাবেই করে থাকে। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি, পানিটা গরম হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আলুটা কিন্তু এখানে বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট অল্প সময় এটাকে বয়েল করে নিতে হবে। কাঁচা কাঁচা ভাব থাকবে, এরকম অবস্থায় কিন্তু এটাকে তুলে নিতে হবে। আর একেবারে ঢাকনা দিয়ে সিদ্ধ করা যাবে না, এটাকে ধারানো অবস্থায় 2 মিনিটের মধ্যে এভাবে নেড়ে ছেড়ে বয়েল করে নামিয়ে নিতে হবে, ঠিক আছে? তো এই যে দেখো, আমি কিন্তু নাড়াছড়া বন্ধ করি নাই, আমি নাড়ার অবস্থায় আছি। আর এভাবে করেই দাঁড়িয়ে থেকে তারপর আলুটাকে বয়েল করে নিতে হবে। তো আমার আলুটা কিন্তু হয়ে গেছে, আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি বয়েল করেছি। এখন আলুটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি, দেখো। তো এইভাবে করে তোমরা বাসায় ট্রাই করতে পারো, একদম বড় বড় রেস্টুরেন্টের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই বাসায় হয়ে যাবে। তো তোমরা কে কে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করেছো আর কে কে করোনি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আজকে প্রথম এভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা দেখে থাকো, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবে, যেন সবাই বাসায় রেস্টুরেন্টে এত দাম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনে না খেতে হয়, বাসায় যেন রেস্টুরেন্টের মতো করে তৈরি করে খেতে পারে। তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবে, তোমাদের কাছে অনুরোধ থাকবে। এখানে আমি আলুটাকে এমনভাবে পানি ছেঁকে নিব যেন আলুর গায়ে কোনো পরিমাণে কোনো পানি না থাকে। তার জন্য আমি এখানে টিস্যু পেপার দিয়ে আলুটার গায়ে যে পানিটা আছে সেটা আমি এভাবে করে মুছে নিচ্ছি, দেখো। আলুটার গায়ে যদি কোনো পানি থাকে তাহলে কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাইটা মচমচে হবে না। তাই চেষ্টা করবেন এভাবে ভিজা কোনো শুকনা কোনো কাপড় কিংবা টিস্যু পেপার দিয়ে এই আলুটাকে সুন্দর করে মুছে নেওয়ার জন্য। তো আমার আলুটার গায়ে আর কোনো পানি নেই, আমি সুন্দর মতো সঠিকভাবে আলুটার গা থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আলুটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। তো দেখো, এখানে গোপন টেকনিকটা দেখো, কিভাবে তারা আলুটাকে অনেক সময় ধরে মচমচে রাখে এবং স্বাদ দ্বিগুণ রাখে। আমরা আলুটাকে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। এখন এখানে কিছুই দিব না, জাস্ট শুধু একটু আমার লবণ কমে হয়েছিল, একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিব এখানে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু হোটেলের ফ্রেঞ্চ ফ্রাইকে মচমচে রাখে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তুমি চাইলে এটাকে এভাবে করে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজ কিংবা ডিপ ফ্রিজে রেখে দিতে পারো। তো আমি এখানে চামচের অর্ধেক করে 2 চামচ ব্যবহার করেছি ফ্রেঞ্চ ফ্রাই, আর কিছুই দিব না। এখন এটাকে সুন্দর করে হাতের সাহায্যে প্রতিটা আলুর গায়ে মেখে নিব এই আলু আর কর্নফ্লাওয়ারকে। তো কর্নফ্লাওয়ার এমন একটা জিনিস, এটা সব কিছুকে মচমচে করে এবং মচমচে রাখতে সাহায্য করে দীর্ঘ সময় ধরে। হোটেলে কিন্তু তারা এভাবেই করে থাকে। আমি একটা বড় রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে আমি তাদের এই গোপন টেকনিক দেখে ফেলেছি, তাই তোমাদের সাথে আজকে আমিও শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো তোমরা এভাবে অনেকগুলো করে তোমরা ফ্রোজেন করে রেখে দিতে পারো, যখন ইচ্ছা তখন। বাচ্চারা কিন্তু এই জিনিসটা খুব বেশি পছন্দ করে, এটা সবাই জানো।
এই ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা সস দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে অনেকগুলো করে তোমরা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারো। এখন চলে যাবো এটাকে ভাজতে। তো এখানে বেশি তেল দিব না, আমি কম তেলের মধ্যে আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেখাচ্ছি। তো এটাকে আমি 2 ভাগে ভাজবো। 2 ভাগে ভেজে নিলে এটা সুন্দর হবে এবং তাড়াতাড়ি হবে। তো আমরা তো আগে ভাবতাম আমি আগে ভাবতাম যে হোটেলের ফ্রেঞ্চ ফ্রাইটা তারা কিভাবে করে, এটা যেমন মচমচে থাকতে, দেখতেও একদম সাদা সুন্দর, এটা কিভাবে তারা করে। আমাকে কিন্তু অবশ্যই গোপন টেকনিকটা জানতে হবে এবং দেখতে হবে। তো যাই হোক, আমি অবশ্যই জেনেই ফেললাম যে কিভাবে তারা এই ফ্রেঞ্চ ফ্রাইটা করে। এটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, এটা খেতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে হোটেলের থেকেও বেশি মজা। ঠিক আছে, তোমরা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবে, দেখবা। যদি সুন্দর না হয় পরে আমার ভিডিওতে এসে কমেন্ট করো, ঠিক আছে। জাস্ট অসাধারণ। তো এখন ভাজাভাজি করে নেব সুন্দর করে, উলট পালট করে। সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো আমি কিভাবে নেড়ে ছেড়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে তৈরি করতেছি। এটা কিন্তু এক অবস্থায় রেখে দেওয়া যাবে না, নিচ থেকে পড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এটাকে সুন্দর মতো চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে এটাকে ফ্রাই করে নিতে হবে। একদমটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, মচমচ করতেছে শুধু ওই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে। তো তোমরা অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি এভাবে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে খাবে। আর অনেক টাকা দিয়ে হোটেলে খেতে গেলে কয়টা ফ্রেঞ্চ ফ্রাই দেয় বলো তো? প্রায় 10-12টার মতো হবে। তারা এটা 250 টাকা, 200 টাকা, বড় বড় রেস্টুরেন্টে তো 250 টাকা নেয়, 300 টাকা নেয় এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা প্যাকেজ। ঠিক আছে, তো এত টাকা দিয়ে আমাদের দরকার কি হোটেলে খাওয়ার? আমরা বাসায় হোটেলের মতো তৈরি করে খাবো, এতে আমাদের টাকাটা থেকে যাবে। ঠিক আছে, আসলে আমরা না অনেক বোকা, আমরা অনেকভাবে টাকা অপচয় করে থাকি। নিজের একটু চেষ্টা করলে কিন্তু বাসায় আমরা অনেক কিছু তৈরি করতে পারি, অনেক কিছু খেতে পারি, কিন্তু আমাদের তো চেষ্টা নাই, ধৈর্য নাই। এটাই হচ্ছে বড় কথা। যদি চেষ্টা আর ধৈর্য থাকতো আমরা অনেক টাকায় বাঁচিয়ে রাখতে পারতাম আমাদের হাজব্যান্ডের। আমাদের চেষ্টা এবং ধৈর্য কোনো কিছুই নাই, শেখারও কোনো আগ্রহ নাই। তো এখানে দেখো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। তো আমি বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এভাবে ভেজে নিব। তো ফাইনালি আমার সব ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। দেখেছো একদম হোটেলের মতো আমি দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে এটা। এটা 4 থেকে 5 ঘন্টার মতো মচমচে থাকবে, জাস্ট কিছুই হবে না। আর দেখেছো কতটা ফুলে ফুলে উঠছে, মাশাআল্লাহ খুব সুন্দর। তো তোমাদের আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবা। সবাই ভিডিওটা শেয়ার করে দিবে, সবাই যেন ফ্রেঞ্চ ফ্রাই হোটেল স্টাইল মতো ঘরে বানিয়ে খেতে পারে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।